হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফ্যামিলিজ ডিলাইটে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি বাবুর্চিদের স্টাইলে করা শাহি মোরগ পোলাওয়ের রেসিপি। তো প্রথমে আমি মুরগিটাকে মেরিনেট করব। মেরিনেটের জন্য আমি প্রথমে লবণ দিয়েছি, এর মধ্যে দিয়েছি আদা রসুন বাটা, তারপর টক দইটা আমি ঘরে করেছি। টক দই দিয়ে ভালো করে আমি এটা মেরিনেট করে 1 ঘন্টার মতো রেখে দিব। ফ্রিজে রাখার দরকার নেই। তারপর আমি চুলাতে 1 ঘন্টার পর চলে গেলাম। চুলার মধ্যে একটা প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা বেরেস্তা করে নিলাম প্রথমে। তারপর বেরেস্তা করে নেওয়ার পর একই তেলে আমি আরও কতগুলি পেঁয়াজ দিয়েছি, এটা মুরগি রান্না করার জন্য। পেঁয়াজটা যখন ভাজা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম। তারপর দিয়েছি আদা রসুন বাটা। তারপর আদা রসুন বাটা দেওয়ার পর আমি কিছুটা পানি দিয়েছি। পানি দিয়ে আমি এখানে মশলাগুলি সব বেটে নিয়েছিলাম। এখানে জিরা বাটা দিয়েছি, তারপর এখানে এলাচ, দারচিনি, লং, তারপর জয়ত্রী, জয়ফল আর গোলমরিচ বাটা ছিল, আর বাদাম বাটা, এখানে কাঠবাদাম আর কিশমিশ একসাথে বেটে নিয়েছি। আমার কাছে বেটে দিলে ফ্লেভারটা ভালো লাগে, আমি চেষ্টা করি একটু বেটে রান্না করার জন্য। তারপর আমি এগুলিকে এখানে ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কতটুকু 1 চা চামচের মতো হবে ধনিয়ার গুঁড়া, আর তারপর দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়াটা এখানে সামান্য পরিমাণ দিয়েছি, 1/2 চা চামচের মতো হবে। এই তো এখানে দিয়ে তারপর মশলাটাকে ভালো করে এখানে কষাতে হবে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা বুঝে দিতে হবে, কারণ আমি যখন মেরিনেট করেছি তখন মুরগির মধ্যে লবণ দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে তারপর এখানে কিছুটা পরিমাণ ঘি দিয়েছি। ঘিটাই সময় দিলে মুরগির ভিতরে স্ট্রং ফ্লেভারটা থাকবে ঘিয়ের, এই জন্য আমি এই সময় মুরগিটা দেওয়ার কিছুক্ষণ আগে আমি ঘি দিয়েছি। আমার কাছে এইভাবে দিলে ভালো লাগে ফ্লেভারটা। তারপর সেই মেরিনেট করা মুরগিটা এখানে দিয়ে দিব। এই তো মুরগিটাকেও এখানে ভালো করে কষাতে হবে। প্রায় 10 মিনিটের মতো এখানে কষিয়েছিলাম। মুরগির গায়ে থেকে যে পানিটা উঠেছে সেই পানিটা একেবারে যখন শুকিয়ে গেছে তখন আমি তো এখানে ঝোলের জন্য তারপর পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ এখন। তারপর এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলি দিয়ে দিব। ডিমগুলি একটু কাঁটা চামচ দিয়ে কেচে নিব যাতে মশলাটা ডিমের ভিতর পর্যন্ত ঢুকে, মানে তো আমার কাছে ভালো লাগে না এটা, ডিমটা সিদ্ধ ডিম ভিতরে মশলা ঢুকে না। এভাবে আমি একে একে 4টা ডিম এভাবে দিয়েছি। তারপর দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ চিনি। তারপর চিনিটা এই 1/2 চামচের মতো দিয়েছি আমি এখানে। তারপর ভালো করে মিক্সড করব। এখানে ডিমগুলিকে ভালো করে এখানে উল্টিয়ে দিব, মশলা যেন ভালো করে ঢুকে, নেড়ে চেড়ে দিয়েছি। আর দিয়ে দিলাম আরও কিছুটা পানি পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। এরপর ঢেকে আমি রান্না করব প্রায় ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এর মধ্যে আমি ঢাকনাটা খুলে একটু উল্টিয়ে দিয়েছিলাম, নাড়া দিয়েছিলাম যাতে তলানিতে লেগে না যায়। এই তো আমার রান্নাটা কমপ্লিট। এখানে আমি গোস্তটাকে আর ডিম এখানে তুলে নিয়েছি, আলাদা করেছি। গ্রেভিটা কাজে লাগাবো আমি পোলাওয়ের মধ্যে। তো এর মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিলাম পোলাওটা রান্না করার জন্য। হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়েছি তেল, তারপর পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়েছিলাম সামান্য পরিমাণ এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, একটা কালো এলাচও আমি দিয়েছি এখানে। তো ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজটা আমি ভাজবো। ভেজে আমি
চালগুলি দিয়ে দিলাম। এই তো চালগুলি এখানে ভালো করে ভাজবো। তো আমি এখানে মশলা কম দিয়েছি, কারণ বাটা মশলা আমি এখানে ইউজ করব আরও। যখন আমি মুরগিতে দিয়েছিলাম তখন কিছুটা পরিমাণ রেখে দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম একটু শাহি ফ্লেভার আনার জন্য জিরা। শাহি জিরাটা আমি চাল দেওয়ার আগে তেলের মধ্যে দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা আমার কোনো এক কারণে হয়নি। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। লবণটা দিয়ে আমি ভালো করে এখানে চালটাকে তেলের মধ্যে ভাজবো। চালটা যত ভালো ভাজা হবে তত রাইসটা সুন্দর হবে, ঝরঝরা হবে। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা এখানে 2 টেবিল চামচের মতো আমি ইউজ করেছি। তারপর দিয়ে দিলাম এখানে জিরা বাটা, তারপর বাদাম বাটা, কাঠবাদাম আর চীনাবাদাম বাটা, এখানে যে মুরগির মধ্যে যেটা দিয়েছিলাম সেটাই এখানে। তারপরে এই যে সামান্য পরিমাণ একটু এলাচ, দারচিনি, লং, জয়ত্রী, জায়ফল এগুলি বাটা যে ছিল এগুলিও একটু দিয়ে দিলাম। মশলাটাকে এখানে ভালো করে মিক্সড করব। তো মিক্সড হয়ে যাওয়ার পর এরপরে দিয়ে দিলাম আমি সেই গ্রেভিটা, চিকেনের গ্রেভিটা এখানে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা দেওয়ার পর এখানে আমি ভালো করে মিক্সড করব। চালটাকে এখানে ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমার চাল নিয়েছি 1 কেজি, তো আমি পানি এখানে ইউজ করব 1.5 লিটারের মতো, আর দুধ ইউজ করব এখানে 1/2 লিটারের মতো। তো এই তো আমি গরম পানিটা এখানে ফুটন্ত পানিটা দিয়েছি 1.5 লিটারের মতো, আর 1 লিটার দুধকে আমি ঘন করে তারপর হাফ করে ফেলেছি, সেই হাফ দুধ এখানে দিয়ে দিয়েছি। গুঁড়া দুধ যেহেতু দেইনি এই জন্য আমি দুধটাকে ঘন করে নিয়েছি। তো ভালো করে এখানে যখন বলক আসবে চালটা ঢেকে দিব না, এর মধ্যে আমি ভালো করে বলক উঠাবো। যারা নতুন আছেন তারা 1.5 লিটার পানি দিয়ে রান্নাটা করার চেষ্টা করবেন। প্রয়োজনে যদি লাগে পানি পরবর্তীতে একটু গরম পানি ইউজ করা যায়, চালটা যদি সফট না হয়। তো আমি চেক করে দেখেছিলাম যে লবণটা কম ছিল, আমি পরিমাণ মতো আর একটু লবণ দিয়ে দিলাম। তো ভালো করে বলক উঠে গেছে। এর মধ্যে আমি পানিটা যখন কমে আসছে তখন আমি ঢেকে আরও 10 মিনিটের মতো রান্না করব। এখানে মিডিয়াম টু লো করে দিয়েছি চুলাটা। তো 10 মিনিট পর আমি চুলার ঢাকনাটা খুলে তারপর চালটাকে উল্টিয়ে দিব। উপরের চালগুলি নিচের দিকে দিব আর নিচের চালগুলি উপরের দিকে আনবো। তো ভালো করে উল্টিয়ে দিয়ে তারপর আমি চাপ দিয়ে আরও 10 মিনিটের মতো দমে রাখবো। এই সময় আমি একদম চুলাটা লো করে দিয়েছিলাম। যেহেতু আমি লেয়ার করব সেজন্য আমি পাতিল থেকে অর্ধেকটা পরিমাণ রাইস তুলে নিয়েছি। তুলে নিয়ে তারপরে তো মুরগির পিসগুলিকে আমি সাজিয়ে দিচ্ছি সুন্দর করে এখানে, আর ডিমগুলিকেও এখানে দিয়ে দিব। বাকি গ্রেভিটাও এখানে আমি ভালো করে দিয়ে দিব এখানে। এই তো তারপর আমি এখানে কিছুটা কাঁচামরিচ 8-10টার মতো ফালি করে তারপর দিয়েছি। তারপর দিয়ে দিব কিশমিশ, বেশ অনেকগুলি কিশমিশ দিয়েছি এখানে। তারপর দিয়ে দিব বেরেস্তা। প্রথমে যে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তা এখানে দিয়েছি সুন্দর করে সাজিয়ে। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো আমি কেওড়ার জল, এখানে গোলাপ জলও দিতে পারেন আপনারা।
আমি কেওড়ার জল দিয়েছি। তো কেওড়ার জলটা ভালো করে এখানে সব দিকে দিয়ে তারপর দিয়ে দিব সে তুলে রেখেছিলাম যে রাইসগুলি, সেই রাইসগুলি এখানে সুন্দর করে দিয়ে দিব। চারিদিকে ভালো করে মিক্সড করব। এই তো ভালো করে ঢেকে দিব। ঢেকে তারপর এর মধ্যে আরও কিছুটা বেরেস্তা দিয়েছি। বেরেস্তা দিয়ে তারপর দিয়ে দিলাম ঘি, 4 টেবিল চামচের মতো আমি ঘি দিয়েছি। তারপর ঘি দিয়ে তারপর আমি একটু ফুড কালার দিয়েছি। ফুড কালারটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, এটা আমার ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। তারপর আমি এটা ঢেকে আরও 10 মিনিটের মতো দমে রেখেছিলাম। এই তো 10 মিনিট পরে আমি উল্টিয়ে দিয়েছি, ভালো করে মিক্সড করে দেখছি। এই তো আমার ফাইনাল লুক। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ভিডিওটা আমি আরও শর্ট করতে পারতাম, কিন্তু নতুনদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওটা লং করেছি। এর চেয়ে শর্ট করলে আর বুঝতে কষ্ট হবে।